আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি। মানে এটা খুবই সাংঘাতিক একটা জিনিস এবং আমরা যদি একটু সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেটা হচ্ছে Upwork এ বা Fiverr এ যেটাই বলেন না কেন, মেক্সিমামই এখন আ অ বিশেষ করে নতুন যারা অ্যাকাউন্ট করা হয়, তখন ওরা নতুনদের টার্গেট করে কিছু মানে স্প্যামার আসে যারা স্প্যামিং করে। এবং খুব সূক্ষ্মভাবে স্ক্যাম করে। এর আগে তো এতটা সূক্ষ্মভাবে স্ক্যাম করতে দেখি নাই। তবে ইদানিং ওরা এত সূক্ষ্মভাবে স্ক্যাম করে যেটা আসলে মানে একদম যারা বুঝে কম বা নতুন মার্কেট প্লেসে আসছে এবং তাদের জন্য বোঝা কঠিন। এবং আমি কয়েকদিন আগে সেম আমার সাথে এরকমটাই হয়েছিল। ১ম এ বুঝি না। আমি তার সাথে প্রায় ১ ঘন্টা কনভারসেশন করার পরে একদম লাস্ট মুহূর্তে গিয়ে আমি বুঝলাম যে সে আমার সাথে স্ক্যাম করতেছে। আমি যদি উদাহরণ দেই, গতকালকে হচ্ছে আমাকে দেখতেছি যে আ এই যে এই জন মার্টিন নামে একজন হচ্ছে একটা অফার পাঠায় এবং আমার সাথে কোনো ডিসকাশন বাদে একটা অফার পাঠায়। আমি যদি অফারটা দেখি তাহলে এখানে দেখতে পারবো। আ আমি যদি ডিক্লাইন করে দিছি, যার কারণে এটা পুরোপুরি দেখাবে কিনা জানি না। আ আচ্ছা, আমি এখানে ক্লিক করি। হ্যাঁ, এখানে বলছে যে ক্যান ইউ হেল্প মি অ্যাডভার্টাইজ অন Facebook অ্যান্ড গুগল। তার মানে গুগল এবং Facebook অ্যাডস এর জন্য আমাকে ক্যাম্পেইন রান করতে হবে এবং আমার সাথে কোনো রকম কথাবার্তা বাদেই সে ১৫ ঘন্টা প্রতি $15 প্রতি ঘন্টায় আমাকে দিবে এবং ৪০ ঘন্টা প্রতি সপ্তাহে। তো আমি তো দেখবো বা আমার মতো যারা আছে তারা তো দেখে খুব খুশি হয়ে যাবে। বাহ! আমার কাছে এত সুন্দর একটা অফার আসছে। আমি যদি কনভারসেশন দেই, আমি বুঝতে পারলাম ১ম এই যে এটা হচ্ছে স্ক্যাম। কারণ এর সাথে আমি এর আগে এরকম আমার কাছে অনেকগুলো মেসেজ আসছে। যার কারণে তারপর আমি একটু কনভারসেশন করার চেষ্টা করলাম যাতে আপনাদের দেখাতে পারি যে ও আসলে কিভাবে স্ক্যামটা করতেছে। পরে আমি ওকে থ্যাংক ইউ জানাই এবং ডিটেইলস জানাতে বলি এবং বলি যে, "Could you please provide your website URL?" পরেও বলতেছে যে, "Hi, I need to optimize my Google and Facebook campaign to ensure that target high income audience." তো আমাকে খুব বলে যে, "With a budget of $৫০,০০০ একটা ৬ মাসের একটা লং টার্ম গোল আছে ওদের। আ ১ থেকে ২ বছর। Can you spare 4 hours day to work?" মানে খুব সুন্দর করে বলতেছে যে ওদের $৫০,০০০ ডলার বাজেট আছে ৬ মাসের জন্য। এবং প্রতি সপ্তাহে প্রতিদিনে আমি ৪ ঘন্টা তাদের দিতে পারবো কিনা। আমি কিন্তু বুঝতেছি যে না ঠিক আছে আমি পারব। তো ইয়েস yeah I can, no problem. তখন বলতেছে যে তুমি হচ্ছে ইয়েস ইউ ডু এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার উই টেস্টেড Google Ads and Facebook $2,000 per month and found it effective. ও বোঝাতে চাচ্ছে যে আমি আমরা হচ্ছে এই বছরের শুরু থেকেই প্রায় আমরা প্রতি মাসে $২,০০০ মতো আমরা স্পেন্ড করতেছি Facebook এবং Google এ। তবে আমরা আসলে আশানুরূপ কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। তো এখন হচ্ছে সে Google এবং LinkedIn এ ফোকাস করতেছে এবং ওর প্রোডাক্টটা হচ্ছে প্রমোট করবে। তো I need to confirm screenshot with your expertise. তো আমি যে এক্সপার্ট এবং আমার হচ্ছে সেটা প্রুফ লাগবে এবং সেটা স্ক্রিনশট সে নিবে আমার রিসেন্ট কোনো প্রজেক্টের। তো ভালো কথা, আমরা যারা একদম নতুন তারা তো বুঝবো যে ও আমার কাছে ইয়া চাচ্ছে তাহলে দিয়ে দিই। আ পরে আমি বলি যে বাট বিফোর উই গো ফরওয়ার্ড I need ওয়েবসাইট URL টু চেক ইউর প্রোডাক্টস অ্যান্ড বিজনেস। তো আমি সচরাচর আবারও বলতেছি তুমি আমাকে ওয়েবসাইটে URL দাও। এবং এটা লিখতে ও এটা পাঠায় দিছে। আমি পরবর্তীতে বলি যে, "ইয়াহ, I will confirm with screenshot but first I need to confirm that you are not an scammer." আমি বুঝি যে তুমি যে স্ক্যামার না এটার জন্য আমার কনফার্ম হতে হবে। আমি কনফার্ম হবো আগে। পরে ও আমার এই উত্তর না দিয়ে বলে যে আ সরাসরি আমাকে বলেই দেয় যে, "I will send the details of my project and some of other small here are the project details." ও বলে প্রজেক্ট ডিটেইল আমি দিচ্ছি এবং এখানে আমি যদি দেখাই আ শো অ্যানিওয়ে করে আমি রিপোর্ট মেরে দিছি। এখানে একটা লিঙ্ক দিয়েছে। আর এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে। তো আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে একটা জিপ ফাইল ওপেন হবে। জিপ ফাইল আসবে ডাউনলোড করতে বলবে এবং জিপ ফাইল ওপেন করতে হলে আমাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো দেখলাম যা হুদায় আমি তার সাথে সময় নষ্ট করে আর লাভ নাই। তার আগেও মাঝখানে এটা দিছে প্লিজ ডাউনলোড অ্যান্ড আনজিপ দ্য প্রজেক্ট বিকজ উই হ্যাভ ইনস্টলড সিকিউরিটি। খুব সুন্দর কথা। তো আমি তখন বলে দিলাম আই নো ইউ আর সামথিং, হ্যাঁ? পরে ও আমাকে আর কোনো রিপ্লাই-টিপ্লাই দেয় নাই। পরবর্তীতে আমি আসলে অফারটা ঝুলায় রাখলাম না। আমি ডিক্লাইন করে দিলাম। কারণ এটা হুদায় আমার ঝুলায় রেখে লাভ নাই। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের একটু সচেতন থাকতে হবে। আমরা যদি জিপ ফাইলটা ডাউনলোড করি এবং ওপেন করি তাহলে মানে এটুকু সিওর থাকেন আপনার যে ইমেইল বা যে ডেস্কটপ থেকে আপনি ওপেন করতেছেন, সব অ্যাক্সেস কিন্তু তার কাছে চলে যাবে। এবং
আপনার যদি কোনো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকে বা Google Ads এর মানে অ্যাক্সেস থাকে আপনার কাছে, সেই ডাটাগুলো তারা কিন্তু পাবে। এবং সে ওই অ্যাডস অ্যাকাউন্ট ইউজ করে সে কিন্তু মানে অনেক বড় ধরনের ক্ষতি করে দিবে। যার কারণে আপনারা এই জিনিসগুলাতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। যাতে মানে এইরকম ফাঁদে মানে বিশেষ করে নতুনরা যাতে এরকম ফাঁদে আরকি আমরা পা না দেই। তো একটু সচেতনতামূলক একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো ইনশাআল্লাহ ইউনিক আরো যদি সামনে কিছু আমি আ আমার জানা থাকে এবং চেষ্টা করব যে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা যেটা গতানুগতিক ধারার বাহিরে থাকবে এবং যেটা সবাই করতেছে আমি আসলে তেমন একটা ওটা নিয়ে ফোকাস দিচ্ছি না। তো যদি এরকম কোনো টিপস বা ট্রিক্স বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি চেষ্টা করব সেগুলা উত্তর একটা ভিডিও আকারে খুব সুন্দরভাবে দেওয়ার এবং যাতে সেটা সবাই উপকৃত হয়। এবং আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আমারও একটু অনুপ্রেরণা হবে যে না আমি আ কমিউনিটিতে পজিটিভ কিছু একটা ভাইব আমি রাখতে পারতেছি। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।